ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করবো। ডালটা সিদ্ধ করে নিয়েছি রসুন দিয়ে, ঢেঁড়স দিয়ে রান্না করবো। পাতি পড়ে যাচ্ছে। ঢেঁড়স আর ডাল দিয়ে রান্না করবো। ঢেঁড়স প্লাস ডাল সিদ্ধ করবো। পেঁয়াজ পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি পাতিলে। এর সাথে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ মরিচ দেবো, লবণ দেবো। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের ফাঁকি দিয়ে দেবো, মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেবো। এটার মধ্যে আমি গরম মশলা দেবো, বাকি গরম মশলা যা যা থাকে ওটা দেখতে থাকে। এটা মাছের মশলা, এটা মাছের মশলা আমার হাজব্যান্ড বাহির থেকে আনছে, মাছ কাবাব খাওয়ার জন্য আনছিলাম মাছের মশলা, বারবিকিউ খাওয়ার জন্য। এবং এটা এই মশলাটা দিচ্ছি আমি, একটু দিয়ে দিলাম। খুব সুন্দর গ্রাম মশলা, মাছের মশলাটা দিয়ে দিলাম। এটা কষাবো, এটার সাথে আমি একটু ঢেঁড়সটাও কষিয়ে নেব। যেহেতু ডালটা সিদ্ধ করে ফেলেছি, ঢেঁড়সটা একটু এই মশলাটার মধ্যে কষিয়ে তারপর আমি ডালটা দিয়ে দেবো। ডালটা আপনার লবণ দিচ্ছি, নলাই যাবে, কটা হয়ে যাবে যদি লবণ না থাকে। আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে ঢেঁড়সটা একটু কষিয়ে নেব।